যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলটা হচ্ছে ১ নং ওয়ার্ড পৌরসভা উত্তর আশতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটাতে মোটামুটি বেশ ভালো ছাত্রছাত্রী লেখাপড়া করে। তো সমস্যাটা হচ্ছে কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে এই স্কুলে যে চলাচলের যে রাস্তাটা আছে, দুইটি রাস্তা আছে। এর মধ্যে একটি রাস্তা যেটা পলাশের মোড় থেকে স্কুলের দিকে আসছে পশ্চিম দিকে, এই রাস্তাটা স্কুল পর্যন্ত পাকা আছে, এই রাস্তাটা মোটামুটি ভালো আছে। কিন্তু আরেকটি রাস্তা যেটা স্কুল থেকে পশ্চিম পাশে আসছে, এই রাস্তাটা ফুনাফুরির সাইডে দিয়ে, এটা দেখতে পাচ্ছেন সাইডে দিয়ে ফিশারির পাড়ের যে দৃশ্যগুলো আছে, এই রাস্তাটা কাঁচা আছে। এই রাস্তাটা যদি পাকা হয় তাহলে এই রাস্তাটা দিয়ে স্কুলের ছেলেমেয়েরা এই স্কুলটাতে লেখাপড়া করতে যেতে পারে। তো এই স্কুলটা যেন, এই রাস্তাটা যেন দ্রুত মেরামত করা হয় স্কুলের ছাত্রের জন্য, ছেলে মেয়েদের ছাত্রের। তো এই সেই রাস্তাটি, যে রাস্তাটির আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা আছে। এই রাস্তাটি বর্ষার মৌসুমে আরও অবস্থা নাজুক হাল থাকে। এই দিক দিয়ে বর্ষার মৌসুমে মানুষ চলতে চায় না। তাহলে এই রাস্তাটা যদি এরকমই থাকে তাহলে এই দিক দিয়ে তো আর ছেলে মেয়ে ওই স্কুলে যাবে না। কারণ এনা 2-3টা পাড়া আছে, মুন্সিবাড়ি আছে, এইদিকে উত্তরপাড়া আছে, ফুল্লপাড়ার, এরা এই স্কুল থেকে লেখাপড়া করা থেকে বঞ্চিত আছে। আচ্ছা, যাই হোক, রাস্তা আমরা দুজন ভাইকে পাচ্ছি। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি যে উত্তর আশতিয়াপাড়া যে স্কুলটি আছে, আপনাদের এই দিকের যারা আছে ছাত্রছাত্রী আছে, তারা কি এই রাস্তাতে বর্ষার মৌসুমে স্কুলে যেতে পারে? জি না, না যেতে পারে না। কারণ কি? কারণ এই জায়গাটা ভাঙ্গা থাকে। তারপরে আমরা ছোট থেকে আমরা যখন স্কুলে যেতাম এই রাস্তাটা যে এই দশা, এখনো আমরা বড় হয়ে গেছে, আমাদের বাচ্চারাও এই স্কুলে পড়তে পারে না। সেদিক দিয়ে ভালো রুট আছে, সেই রুট দিয়ে করিমগঞ্জে আমাদের পড়াইতে হয়। যদি এই রাস্তাটা সুন্দরভাবে হয়, ঠিক আছে, তাহলে আমাদের এই যে এই আশুতিয়াপাড়া আছে, তারপরে আপনার এই মানে চতুর সাইডের লোকরাই বাচ্চারা এই স্কুলে যাইতে পারে। এটা হলো সরকারি প্রাথমিক স্কুল। এই স্কুল ছাড়া এই রুটটাতে কি আর চলাচলের জন্য কোনো কাজ নেই জনগণের? হ্যাঁ, অনেক কাজ আছে। যেমন এই যে আমাদের এই যে ফুববাড়ার যত লোক আছে, গাংপাড়া আছে, বিভিন্ন ধরনের যত লোকজন আছে, এই চিপা দিয়া এই মেঘ গাদলা বৃষ্টির ভিতরে সবসময় মানে এই দিক দিয়ে এই যাওয়া লাগে আর কি। আর এই জায়গাটা সবসময় মানে এই জায়গাটা যখন ভাঙ্গা থাকে, ঠিক আছে, এই সময় আর কোনো লোকজন চলতে পারে না এই রাস্তা দিয়ে। আচ্ছা, তাইলে কি আপনারা চান এই রুটটা অতি তাড়াতাড়ি যেন হয়? হ্যাঁ হ্যাঁ, আবার আরেকটা কথা, এটা হলো আমাদের পুরসভা। এটা হলো সামনে একটা হ্যাঁ, কালভার্ট আছে, এটা হচ্ছে সামনে এই কালভার্টটাও কিন্তু ভাঙা। এই কালভার্টটা ভাঙা থাকার কারণে কিন্তু লোকজন যাতায়াত করতে সমস্যা হয় বাজার থেকে। এই যে ধরেন পিটোর দিকে যেতে পারে না, তারপরে ওদিকে আছে আপনার ওই যে ট্যাকের বাড়ি, গোপী বাড়ি, এই দিকের লোকজন এই সাইড দিয়ে চলাফেরা করতে পারে না। যার ফলে মনে করেন যে এই লোকজন অনেক দূর দিয়ে ঘুরে তারপর যাইতে হয়। কিন্তু এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা ছিল, এখানে যদি কালভার্টটা হইতো, কালভার্টটা ভাঙা আর কি, এক সময় ছিল ভালো, কিন্তু এখন আর ভাঙা বেহাল দশা। এটা ঠিক করলে হয়তো লোকজন যাতায়াতের জন্য সুবিধা হইতো, আবার স্কুলটা তো বাচ্চারা আসা যাওয়া করতে পারতো, তাদের জন্য সুবিধা হইতো। এটা তো পৌরসভা, বর্তমানে তো এখানে মেয়র যিনি উনি নাই। আমরা এই পুরসভায় উপজেলা চেয়ারম্যান পাইছি, মেয়র পাইছি, তারপরে আপনার এই যে কমিশনার পাইছি। তবু আমরা পুরসভায় প্রত্যেক মানে সব সময় ট্যাক্স আমরা ঠিকই দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো রাস্তাঘাট, আমরা পুরসভার যে মানে এই নাগরিক অধিকার আমরা কিছুই পাইতেছি না। আমি তো দেখলাম কিছু কাজ ওই দিক দিয়ে হয়েছে, আবার ওই কাংপাড়ার সাইডে তো হয়েছে। তো আপনি কি বলতেছেন যে একদম করতেছে না? না এই সাইডে যারা জনগণ আছে, এই সাইডে যারা জনগণ আছে তারা এই কাজে থেকে বঞ্চিত করা হচ্ছে, কোনটা? হ্যাঁ, আমাদের এই সাইডটা যে মানে উত্তর আশুতিয়াপাড়ার জনগণ এটা থেকে বঞ্চিত, ঠিক আছে। আমরা মেয়র সাহেবও কাজ করে দিছে না, উপজেলার চেয়ারম্যান ছিল আমাদের এলাকায়, ঠিক আছে, উনিও এই কাজটা আমাদের জন্য করছে না, এবং কমিশনার সাহেব একজন ছিল, এগুলি নিয়ে কোনো সময় আমাদের জন্য ভাবে নাই। মানে এই সাইডটা আমাদেরকে নিয়ে তারা কোনো সময় ভাবে নাই। এই ওয়ার্ডটা তো মূলত হচ্ছে একজন কমিশনার আন্ডারে। হ্যাঁ, হ্যাঁ, তো এই বিষয়ে আপনি বর্তমানে তো কমিশনার নাই, কিন্তু সামনে যেহেতু নির্বাচন আছে, সামনে নির্বাচন উপলক্ষে কি বার্তা দিতে চান? এটা আসলে আমরা তো একজন মানে প্রতিনিধি চাইতে এসে, আমরা ভালো একজন অভিভাবক চাইতে এসে আমাদের এই 1 নম্বর ওয়ার্ডের জন্য, ঠিক আছে। যে আমাদের কাছে ভালো মনে হবে, ঠিক আছে, জনগণ তাকেই চাবে, তাকে আমরা ভোট দিয়ে নির্বাচন করব। আমাদের এসব যে কাজগুলি হয় না, এই কাজগুলি যেন সুন্দরভাবে হয়। যাই হোক, উনি বলতে যাচ্ছে মূলত হচ্ছে যে এই গ্রামের উত্তর আশতিয়াপাড়া যারা আছে,
এরা অনেকটাই বঞ্চিত এই রাস্তাটার জন্য। আর আরেকটা আছে পুনাপুরির বিল দিয়ে, বিলের পাড় দিয়ে একটা রাস্তা গেছে, সেটা গিয়ে থানার সামনে দিয়ে জয়েন্ট হয়েছে। এই দুইটি রাস্তা থেকে পশ্চিম আশুতিয়াপাড়া যারা আছে, তারপরে টেকেরবাড়ি, উত্তরবাড়ি, উত্তরপাড়া, এরা মূলত হচ্ছে এই রাস্তাটির জন্য চলাচলের জন্য বঞ্চিত অনেক কিছু থেকেই। তো ভাই বলতে চাচ্ছে এটাই, যারা বর্তমানে সামনে যদি ওয়ার্ডের জনপ্রতিনিধি আসে যেন দ্রুত এই দিকে দৃষ্টি আকর্ষণ করে, এই রোডগুলা মেরামত করে, এইটাই তাদের চাওয়া। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে যেহেতু একটি সরকারি একটি প্রতিষ্ঠান আছে, সরকারি প্রাইমারি স্কুল আছে, এখানে ছেলে মেয়েদের অনেক ভবিষ্যতের একটা ব্যাপার স্যাপার আছে, যার জন্য এই রাস্তাটাও খুব গুরুত্বপূর্ণ। এই রাস্তাটা যেন অতি দ্রুত অন্তত এই স্কুলটার ছাত্রের জন্য, ছেলে মেয়েদের ছাত্রের জন্য এই রুটটা যেন অতি দ্রুত কাজ করে দেয়। এবং কমিশনার যারা ছিল কিংবা যারা ভবিষ্যতে আসবে, তারাও যেন সবার আগে এই রাস্তাটার জন্য এবং পুনাপুরির সাইডে যে রাস্তাটা গেছে, এই রাস্তা, দুইটি রাস্তার জন্য অন্ততপক্ষে তারা দৃষ্টি আকর্ষণ করে।